ও বাবা, কি বিশাল রান্নাঘর! আমি তো কোনোদিন আমাদের নিজেদের প্রাসাদের রান্নাঘরটাই দেখিনি, অথচ ভাগ্যের ফেরে আজ আমি অন্য রাজার রান্নাঘরের দাসী। বারবার পিতা আমাকে সংশোধন করে দিতে চেয়েছিলেন, আমি তখন বুঝিনি। দাঁড়িয়ে আছো কি? এত কাজ পড়ে আছে, নাও নাও তরকারিগুলো চটপট কেটে দাও তো। কাটবো কিভাবে? হায় কপাল, কিভাবে কাটবে জানো না? কোনোদিন তো করিনি, আজই এখানে প্রথম এলাম। ও তাই নাকি? যাও তুমি ওদিকে, কিভাবে কাটতে হবে দেখে নাও। এমন ভাব করছো মনে হচ্ছে তো 7 রাজ্যের রাজকুমারী এসেছেন। আর পারি না বাপু। ওরে নতুন রাঁধুনি, কাল থেকে তোর কাজের সময় বেড়ে যাবে, বুঝলি তো? কেন? ও মা, তুই দেখছি কিছুই জানিস না। কেন, কি হয়েছে? আমাদের রাজ্যের রাজামশাই বিয়ে করতে চলেছেন, কাল থেকে তাই উৎসব শুরু হচ্ছে। ও তাই? দেখতে পাবি রে, কাল আমাদের রাজামশাই নিজে উৎসবের সূচনা করবেন। সেই সময় আমাদের সকলকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। ভালো। আজ তো আমারই এমন কোনো রাজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের রাজামশাই এবারে রাজকন্যার গলায় বরমাল্য পরিয়ে দেবেন। রাজকন্যা গেল কোথায়? রক্ষা করুন মহারাজ, আমাদের মেরে ফেললো। বচন মহারাজ, বচন আমাদের। ছাড়ো ছাড়ো ওদের, ছাড়ো বলছি। কি চাও, কি চাও তুমি, কি চাও? আগেই তো বলেছি রাজা, আমি রাজা হতে চাই। দেখো ভাই, এ জঙ্গলের সমস্ত প্রাণীরা আমাকেই এতদিন রাজা হিসেবে মেনে চলেছে। তুমি কেন খামোখা এখানকার শান্তি নষ্ট করতে এলে? তুমি দয়া করে ফিরে যাও। আমি ফিরে যাব? তুমি চলে যাও। আমি? হ্যাঁ, আজই তোমাকে চলে যেতে হবে এই জঙ্গল থেকে। আমি তোমাকে নির্বাসন দিলাম। ওই শুটকো শিয়ালটাকে নিয়ে দূর হয়ে যাও এই জঙ্গল থেকে। না মহারাজ, চুপ! এটা আমার হুকুম। বৃদ্ধ বয়সে যদি মরতে না চাও, সোজা বিদায় হও এই জঙ্গল থেকে। আমি আজ থেকে এই জঙ্গলের রাজা। এই জঙ্গল আমার।
যাই হোক, চললাম হে। তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো। কি করে আমরা ভালো থাকবো মহারাজ? আপনার মতো কে ভালোবাসবে আমাদের? বিপদে আপদে কে বুক দিয়ে আগলাবে এই জঙ্গলকে? আমরা যে অনাথ হয়ে যাব মহারাজ। নখদন্তহীন সিংহকে আর মহারাজ বলে ডেকো না তোমরা। তোমাদের রক্ষা করার কোনো ক্ষমতা আর আমার নেই। তাই আমার এই নির্বাসনই ভালো। শুধু একটা কথা বলি, বিপদে সবাই একজোট হয়ে থেকো। একা মরার চাইতে দল বেঁধে লড়াই করার চেষ্টা করো। এই ছোকরা সিংহকে আমাদের রাজা বলে মেনে নিতে হবে। আর কি উপায় বলো? আমার তো সময় ফুরিয়েছে, এখন তো ওরই সময়। তবে এটাও বলে রাখি, আজ নিজের মস্ত চেহারা নিয়ে যে গৌরব, যে অহংকারও করছে, একদিন অতি ক্ষুদ্র কোনো প্রাণী এসে দেখবে ওর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভালো থেকো তোমরা। বিদায়। এই যে নাকি কান্না থামা, এবার কান খুলে আমার কথা শোন। সবাই মিলে বল, জয় সর্বশক্তিমান জোয়ান সিংহের জয়। কিরে বল, জয় জোয়ান সিংহ মহারাজের জয়। বেশ বেশ, এবার ভালো করে শোন। রাজা হয়ে রোজ রোজ শিকার করে খাওয়া আমার পোষাবে না। তাই কাল থেকে তোদের বাড়ি বাড়ি থেকে বাছাই করা একজনকে রোজ আমার কাছে পাঠাবি। আমার আবার বড্ড বেশি খিদে। হ্যাঁ, রোজ একটা করে প্রাণী চাই আমার, সুস্বাদু প্রাণী। সূর্যাস্তের আগে যদি না পাই, তোদের একটাকেও আস্ত রাখবো না। এরপর কেটে গেল অনেকগুলো দিন। জঙ্গলের ঘরে ঘরে বেড়ে চলল আতঙ্ক। একটা করে জোয়ান প্রাণী পাঠাতে গিয়ে জঙ্গলের জীবজন্তুদের নাজেহাল অবস্থা। ঘরে ঘরে শুরু হলো হাহাকার। কাল কার ঘর থেকে জোয়ান ছেলেকে পাঠাতে হবে এই আশঙ্কায় ঘুম নেই কারো চোখে। এমনই একদিন কেঁদো না মা, মা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি যে শান্তিতে মুক্তে পারবো না। ওরে বাচ্চা আমার, আমি না কেঁদে করবোটা কি বলতে পারিস? সিংহের পেটে যাওয়ার জন্যই কি এত বড় করে তুলেছে তোকে? আজ রাত পোহালেই যে তোকে। সব বাড়ি থেকে তো কেউ না কেউ মরছে, কি করবে বলো? অমন প্রকাণ্ড সিংহের সঙ্গে লড়বার ক্ষমতা যে এই জঙ্গলে কারোর নেই। হা ভগবান, এই ছিল আমাদের কপালে। আমাদের মহারাজ যদি আজ থাকতেন, তাহলে এভাবে কোনো মায়ের কোল খালি হতো না। মাগো, এই দিন থাকবে না, তুমি দেখো। একদিন না একদিন ওই অহংকারী সিংহ শাস্তি পাবেই পাবে। তখন যে আমি তোকে আর ফিরে পাবো না বাচ্চা। কেঁদো না মা, মা তুমি কেঁদো না। ও হরিণের মা, তুমি কেঁদো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। কে কে কথা বললো? আমি ইঁদুর। কাল তোমার ছেলের বদলে আমি যাব ওই জোয়ান সিংহের ডেরায়। সে কি ইঁদুর ভাই, তুমি গিয়ে কি করবে?